ব্রেক হলে ভালো হতো। সেসব পরে হবে খন, এখন আগে কাজের কাজ। ও ঠিক আছে, তাহলে জলই খাই। হবে এই আশ্বাসটা পেলাম তো, তাতে প্রাণ শক্তিটা বেড়ে গেল। একটাই অনুরোধ, কাজটা একটু তাড়াতাড়ি ছিল, আবার খেলাটা শুরু হয়ে যাবে তো। আমরা যেটা বলছি সেটাতে কনসেন্ট্রেট করবে নাকি খেলা আর চা নিয়ে মেতে থাকবে? এই যে চা হয়ে গেছে, এই নাও। বাহ বাহ বাহ, সাধারণ সাধারণ। তুই শতায়ু হও মা, শতপুত্রের জননী হও। মানে চাটা দিল তো আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম, তাই বলে ফেলেছিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। কেমন? বাবা থাক না, ওকে নতুন করে আশীর্বাদ করবার কোনো দরকার নেই। তুমি চাটা খাও। আচ্ছা তোমরা চা খাবে না? আমাদের খাওয়া হয়ে গেছে। বুঝলি তো, এই হচ্ছে রান্নাঘরের ওপর টোটাল কন্ট্রোলের সুবিধে। আমাদের মতো এরকম হাপিত্তেশ করে বসে থাকতে হয়। আচ্ছা দাদা, এবার কাজের কথাটা বলি। হ্যাঁ বলো না, বসে আছি তো। দিদা কি চাই বলো। আরে বাবা, দ্বিধা নয়, তুমি তো বলার সুযোগটাই দিচ্ছ না। এই ছোট, তো শুরু করে দে তো, নাহলে তোর দাদা না হাজারটা বকুনি শুরু করবে। দাদা বলছিলাম কি, ওই লাজু, ও তো ফাইনালি বিদায় হয়েছে আমাদের বাড়ি থেকে। এই এতদিন ও ছিল বলে আমি কৃষ্ণর একটা সম্বন্ধও ঠিকঠাক ভাবে এগোতে পারিনি। যখনই মেয়ের বাড়ির লোক বলেছে আসবে, আমি সম্পূর্ণ ঘাবড়ে গেছি। আবার যদি গাঙ্গুলিদের আসার মতো কিছু ঘটনা ঘটে, আমার মনে হয় এখন আমাদের এগোনো উচিত। আমি চাই, এগোতে চাই এখন ওর বিয়ের ব্যাপারটা নিয়ে। খুব ভালো হবে, খুবই ভালো হবে আমাদের বউ। বাড়িতে ছোট ছেলের বউ এলে আমাদের কিনকিনি চা দেবে, আর সে হয়তো আমাদের কফি দেবে। থামবে তুমি, থামবে। তারা কি তোমাদের চা কফি ঠেকা নিয়ে রেখেছে নাকি? বসার ঘরে একটা ইলেকট্রিক কেটেল রেখে দেবো, সেখানে কয়েকটা টি ব্যাগও রেখে দেবো। নিজেদের চা কফি নিজেরা করে খাবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওইসব কিছু করতে হবে না। শর্মিয়া, বকাবকি করো না। আমি তো বলছি, আমি ছড়িয়েছি, আমি তো স্বীকার করছি। মানে আমার না ছবিটা দেখা উচিত হয়নি। মানে তোমাদের আমাকে দেখানোটা উচিত হয়নি। ছবি থেকে আমি কি বলবো বলতো, আমি সব বুঝি বলতো। বাড়িতে মা আছেন, তোমরা আছো, তোমরাই তো। হ্যাঁ, শ্রী খুব রেগে গেছে তাই না? রেগে গেছে কিনা জানি না, তবে খুব খারাপ লেগেছে, খুব। এইটুকু বলতে পারি আমি। আচ্ছা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই গো? মুখে যা আসে বলে দাও। ওই ফটোর মেয়েটার সাথে লাজুর মিল পেলে তুমি সেটা ফস করে বলে দিলে তুমি সবকিছু। তোমার না না, তুমি কোনো কথা বলবে না, তুমি কোনো কথা বলবে না, একদম চুপ থাকো। অনেক কষ্টে, জানো তো, অনেক কষ্টে ওই লাজুকে নিয়ে টেনশন করাটা ছোট থামিয়েছিল, আর তুমি কি করলে? উস্কে দিলে তুমি। আচ্ছা, আমি তো শুনেছি আমরা আসার আগে তুমি ওই লাজু লাজু করে চায়ের জন্য চিৎকার চেঁচামেচি করছিলে। ওই নামটা যে এই বাড়িতে নিষিদ্ধ, সেটা মনে করে নিতে পারছো না? আরে বলছি তো, মুখ ফসকে বেরিয়ে গেছে।
গুরুদেব জানে? কি জানবে? এই যে তুমি ওই বাড়ি থেকে এখানে এসছো, এখন এখানে থাকবে, পরীক্ষা দেবে, এসব জানানো হয়েছে তাকে? এখনো বলা হয়নি, বলবো সে না হয়। কি করে বলবে? তোমার নতুন ফোনে তোর ফোন নাম্বার নেই। আচ্ছা ফাইন, ঠিক আছে, আমি ঠাম্মির ফোন থেকে ওর নাম্বারটা বের করে তোমাকে বলে দেবো। সে লাগবে না। কেন? তুমি তাকে ফোন করবে না? অবশ্য তোমার তাকে ফোন না করাই উচিত। এখন তোমার মন দিয়ে লেখাপড়া করা উচিত। ওর সঙ্গে গল্প করে তোমার সময় নষ্ট করার দরকার নেই। তাছাড়া আমি শুনলাম ও পড়াশোনা করছে, দেখা যাক যদি কষ্টে শিষ্টে মাধ্যমিকটা পাশ করতে পারে। সেই জন্য না, তাকে তো আমি ফোন করবই, কিন্তু সে নম্বর তোমাকে দিতে হবে না। সে নম্বর আমার মনে আছে, মুখস্থ আছে একেবারে। ও মনে আছে? আর আমার নম্বর সেটা মুখস্থ আছে? সে কি করে থাকবে? তার সঙ্গে তো কতবার ফোনে কথা বলেছি, তাই নম্বরটা মুখস্থ আছে। তোমাকে তো ফোন করিনি, তাই নম্বরটা মুখস্থ করতে হয়নি। ও, তাও তো বটে। ফোন করার দরকার পড়েনি আমাকে। তাও যদি কখনো দরকার হয়, আমার নাম্বারটা তোমার ফোনে সেভ করে রেখে দিয়েছি। হিটকেল দিয়ে খুঁজো, পেয়ে যাবে।